আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ঝর্ণা থেকে পড়ে গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী। ঈদের রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এবং 12 জেলাকে টপকে মালয়েশিয়ায় প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের রাওয়াং এলাকায় অবস্থিত তামান ইকো রিম্বা জলপ্রপাতে গোসল করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। সেলাঙ্গুর রাজ্য ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের অপারেশন ডিভিশন সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুক্তার এক বিবৃতিতে জানান, সোমবার সকাল 10:46 তারা এই দুর্ঘটনার খবর পান। খবর পাওয়ার পরপরই রাওয়াং ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও জানান, আনুমানিক 50 মিটার বা 164 ফুট উঁচু ঝর্ণার পথ দিয়ে গোসল করার সময় ওই বাংলাদেশি নাগরিক পা পিছলে নিচে পড়ে যান। উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তিনি সজ্ঞানে ছিলেন, তবে পতনের কারণে তার মাথায়, কোমরে, পিঠে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অত্যন্ত দক্ষতার সাথে আহত ওই প্রবাসীকে পাহাড়ের ওপর থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন। এরপর সেখানে অপেক্ষমান মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা কর্মীদের কাছে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাকে দ্রুত সেলাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত বাংলাদেশের নাম ও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ঈদের কেনাকাটা ও পরিবারের প্রয়োজন মেটাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা বেশি পরিমাণ অর্থ পাঠানোয় মে মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত মে মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 342 কোটি 50 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 42,000 কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল চলতি বছরের মার্চে, যার পরিমাণ ছিল 375 কোটি 22 লাখ ডলার। সেই হিসেবে মে মাসের এই প্রবাহ দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের 28 তারিখে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হওয়ায় মাস জুড়ে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা ব্যাপক হারে বেড়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে 3,276 কোটি 60 লাখ ডলার। আগের অর্থ বছরের একই সময়ের পরিমাণ ছিল 2,750 কোটি 68 লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 19.09%। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় রেমিটেন্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে। মালয়েশিয়ায় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরু থেকে দুর্দান্ত খেলে রানার্স আপ হয়েছে নরসিংদী লায়ন্স। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টে মোট 12টি জেলা প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হচ্ছে ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, কুমিল্লা জেলা, নারায়ণগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা, নরসিংদী জেলা, সিলেট জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, খুলনা জেলা, ফরিদপুর জেলা, চাঁদপুর জেলা ও শরীয়তপুর জেলা দল। পুরো টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল প্রাণ মালয়েশিয়া। বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার একাডেমি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত এই জেলা চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার সিদ্দিকুর রহমান। এ সময় বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচার একাডেমি মালয়েশিয়ার চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, টুর্নামেন্টের আয়োজন কমিটির কনভেনর মোহাম্মদ সাইফুদ্দিন, অনিক, এক্লাস, সজীব, জাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিক আমিনুল ইসলাম রতন, সাংবাদিক রফিক আহমদ খান, সাংবাদিক জহিরুল ইসলাম হিরণ, কমিটি নেতা আসাদুজ্জামান মাসুম, এম আরিফুল ইসলাম, ডক্টর এম সাইফুল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ম্যাচ, আমরা অত্যন্ত অভিভূত যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা কাজের পাশাপাশি ফাঁকে এই খেলাধুলায় তারা নিয়োজিত হয়েছে এবং তারা অত্যন্ত ভালো খেলেছে। আমি তো বুঝতেই পারি নাই যে এরা প্রফেশনাল খেলোয়াড় না। পরে জানলাম যে 12টা ডিস্ট্রিক্টের তারা অংশগ্রহণ করেছে, সবাই রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীরা তো এখানে আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে কর্মের কাজের জন্য এসেছে আমরা। এই কর্মব্যস্ততা এখানে আসলে প্রচণ্ড রকমের থাকে, প্রচণ্ড পরিশ্রম করা হয়, এর মধ্যে অনেক দায়িত্ব মেশানো থাকে। দায়িত্ব হচ্ছে এখানে তারা যে দায়িত্বে কাজ করে সেটা, এবং বাংলাদেশ থেকে আমরা এসেছি বাংলাদেশের পরিবারকে আসলে অর্থনৈতিকভাবে সচ্ছল করার জন্য, এটাও একটা আমাদের দায়িত্ব থাকে। সপ্তাহে অনেকেই 7 দিন কাজ করে, 6 দিন কাজ করে, অনেকে আবার 8 দিন কাজ করে, মানে প্রতি মাসে কোনো ছুটি থাকে না। এই মাঝখানে আমরা অপেক্ষায় থাকি কখন বড় ধরনের কোনো পাবলিক হলিডে বা ছুটি থাকে। এই ছুটিগুলোকে আমরা কেন্দ্র করে আমরা যাতে একটা সবাই বিভিন্ন জেলার সবাইকে নিয়ে যারা প্রবাসী আছে একটা আনন্দ উল্লাসের মাধ্যমে, এই খেলাধুলার মাধ্যমে একটা আনন্দ ভাগাভাগি করতে পারি আমরা, সেই উদ্দেশ্যে আসলে আমাদের এই বাংলাদেশ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা আয়োজন করা। আমাদের মালয়েশিয়াতে 2 দিন পাবলিক হলিডে ছিল, সেই অনুযায়ী আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে আমরা সুন্দরভাবে সবাই একটা আনন্দ উল্লাসের মাধ্যমে সবার দেখা সাক্ষাৎ হলো এবং একটু খেলাধুলার মাধ্যমে আনন্দ উপভোগ করা হবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখছি যে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। কারণ আমাদের বোলিংয়ের প্লেয়ারদের অনেক সাপোর্ট ছিল। কুমিল্লাবাসীকে আমি উৎসাহ করতে পারছি দেখে আমরা অনেক খুশি। আমরা প্রথম দ্বিতীয় সিজনে চ্যাম্পিয়ন হয়েছি, তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ। আগামীতে যতবার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে কুমিল্লা। মালয়েশিয়া ছুটির দিনে এরকম একটা জেলা ভিত্তিক লিগ খুবই 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 আমাদেরকে খুব প্রাউড ফিল করে যে এখানে যারা অর্গানাইজেশন আছে তারা খুব সুন্দর করে এই টুর্নামেন্টটা আয়োজন করে। এই প্রতিতে 3টি সিজন শেষ হয়ে গেছে, এটা 3 নম্বর সিজন। তবে আমরা সিলেটের হয়ে আমরা নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি যে আমরা এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি। আর ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমরা বিদেশে ক্রিকেট খেলতে পারতেছি, এটা হচ্ছে অনেক বড় একটা অপরচুনিটি। একসাথে হইতে পারছি বা অনেক এনজয় করি ক্রিকেটটাকে, যেহেতু দেশে থাকতেও প্রফেশনাল ক্রিকেট খেলতাম।